আয়াত ৩৫ قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। অনুবাদ তিনি বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক রাজ্য যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয় আপনিই পরমদাতা। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অধিকাংশ তাফসিরবিদের মতে এ দোয়ার অর্থই যে আমার পর আর কেউ যেন এরূপ সাম্রাজ্যের অধিকারী না হয়। সুতরাং বাস্তবেও তাই দেখা যায় যে সুলাইমান আলাইহিসসালামকে যেরূপ সাম্রাজ্য দান করা হয়েছিল তেমন রাজত্বের অধিকারী পরবর্তীকালে কেউ হতে পারেনি। কেননা বাতাস অধীনস্থ হওয়া, জিনজাতি বশীভূত হওয়া এগুলো পরবর্তীকালে কেউ লাভ করতে পারেনি। সুলাইমান আলাইহিসসালাম জিনদের উপর যেরূপ সর্বব্যাপী রাজত্ব কায়েম করেছিলেন তদ্রূপ কেউ কায়েম করতে পারেনি। এক হাদিসে এসেছে, এক দুষ্ট জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নষ্ট করতে চাইলে তিনি সেটাকে বেঁধে রাখতে চেয়েছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের এই দোয়ার কথা স্মরণ করে তার সম্মানে তা করা ত্যাগ করেন। দেখুন বুখারী ৩৪২৩।